আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। গত পর্বে আমরা এরকম ব্ল্যাক কালারের একটি মেনু বার তৈরি করেছিলাম। আজকে আমরা আমরা বলেছিলাম যে আমার সেই মেনু বারটি যখন আমি ছোট করতে যাই, মেনু বারটি যখন আমি ছোট করতেছি, তখন আমার সেই মেনু বারটি দেখতে অতটা সুন্দর বা রেসপন্সিভ মনে হচ্ছে না। তো সেটির জন্য আমরা আজকে কাজ করব এবং স্বভাবতই আমরা আজকে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব, কারণ গত দুই পর্ব ধরে বলে আসতেছি যে জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট, বাট কখনোই যাই না। তো আজকে সত্যি সত্যি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করছি। তো আজকে এখানে আমার যে ওই মেনুটি, সেই মেনুটির আন্ডারে আমার ডিভ মেনু ঠিক নিচে আমি এখানে কিছু কোড অ্যাড করলাম। সেই কোডটি হচ্ছে যে আমার ক্লাস বিটিএন এবং বিটিএন নেভবার এবং ডাটা ট্রাগল, এবং সেটি হচ্ছে কলাপস, যে যখন আমার যখন আমার পেজটি কলাপস হয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে, তখন ডাটা কলাপস নেভ কলাপস মেনু, মানে কলাপস, আমার যে নেভিগেশনের কলাপস মেনুটি রয়েছে, সেই কলাপস মেনুটি এখানে শো করবে। সেটি তো সেটির জন্য আমি সেই নেভ কলাপসটি, এবং স্বভাবতই যেহেতু নেভ কলাপসটি, সেই নেভ কলাপসটিকে আমার এখানে অ্যাড করতে হবে। তো সেটির জন্য আমি একটি ডিভ অ্যাড করলাম, ডিভের আন্ডারে ক্লাস এবং নেভ কলাপস, এবং আমার সেই ডিভটি ক্লোজ করছি। ও এখানে আরেকটি কাজ আমি ভুল করে ফেলেছি, সেটি হচ্ছে যে এই কোডটি এখানে না হয়ে সেভ করলাম, পেজটি রিলোড দিলাম, এবং এখানের এই নেভ বিল এবং তো এবার আমি যদি আমার পেজটিকে ছোট করি, তাহলে ছোট করার ফলে এখানে দেখুন আমার এখানে একটি আইকন চলে আসছে। এবং আপনারা এখানে যে আমার তিনটি লাইন এসছে, সেই তিনটি লাইনের জন্য অ্যাকচুয়ালি স্পান ক্লাস আইকন বার তিনবার এখানে দেওয়া হয়েছে। তো আপনি জয়বার দিবেন, আপনার পেজটি ততটি লাইন আসবে। এবং এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে আমার সেই মেনুটি এখানে চলে আসছে। তো অ্যাকচুয়ালি আমরা যখন ট্যাবলেট অথবা মোবাইল ফোনের জন্য পেজটি তৈরি করব, তখন আমরা যদি এই জাভাস্ক্রিপ্টের কোডটি ইউজ করি, তাহলে আমাদের এরকম মেনু বারটি চলে আসবে, যাতে আমাদের পেজটি আগের বারের তুলনায় এখন বেশি প্রফেশনাল এবং সুন্দর লাগছে। তো এটির জন্যই আমরা এই কাজটি, জাস্ট 2 লাইনের একটি কোড এটির মধ্যে যুক্ত করেছি। তো এবার আমরা আরেকটি মেনু তৈরি করছি, এবং সেই মেনুটি আমি জাস্ট আগের বারের যে মেনুটি রয়েছে, যে মেনুটি আমরা তৈরি করেছিলাম, যে ওই কোডটি এখানে অ্যাড করা হয়েছে। বেশটি যে কাজটি করা হয়েছে সেটি হচ্ছে যে এটির আন্ডারে আমি আরেকটি ইউএল ট্যাগ অ্যাড করে আরেকটি লিস্ট, মানে আমি একটি ড্রপ ডাউন মেনু তৈরি করতে যাচ্ছি। তো আমি আপাতত এটিকে সেভ করলাম, এবং আমি যদি আমার পেজটি রিলোড দেই, তাহলে এখানে দেখুন যে আমার ঠিক আগের মতোই আমার একটা মেনু এখানে তৈরি করা হয়েছে, আগের কোডই, খালি এখানে বেশটি কোডটি অ্যাড করা হয়েছে, যেটি হচ্ছে সাব ওয়ান, মানে এখানে আমি সাব ক্যাটাগরি সাব
মেনু অ্যাড করতে যাচ্ছি, যে সাব মেনু 1, সাব মেনু 2, সাব মেনু 3, তিনটি সাব মেনু এখানে অ্যাড করা হলো। তো এখানে যদিও দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি এটি চাচ্ছি ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য। তো সেই ড্রপ ডাউন মেনুটি তৈরি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে বা যা করতে হবে সেটি হচ্ছে যে আমার এখানে স্বভাবতই আবার ক্লাস এবং ড্রপ ডাউন, এবং এখানে আমার আবার এই href এর মধ্যে আবার ক্লাস এবং ট্রাগল সরি ট্রাগল না, ড্রপ ডাউন, ড্রপ ডাউন ট্রাগল, ড্রপ ডাউন ট্রাগল, এরপর হচ্ছে এখানে ডাটা ট্রগেল, ডবল জি এল ই ইকুয়াল টু স্বভাবতই আমার ডিআর পি ড্রপ ডাউন, এবং এখানে ইউএল লিস্টের আন্ডারে ক্লাস ড্রপ ডাউন, ড্রপ ডাউন মেনু, এবং এটিকে আমি সেভ করলাম। এবার যদি এটিকে আমি রিলোড দেই, তাহলে এখানে দেখুন আমার ফ্রি বাংলা টিউটোরিয়াল, এবং এখানে এই যে আওয়ার প্রজেক্ট, এটির মধ্যে যখন আমি ক্লিক করছি তখন এখানে আমার সেই মেনুগুলো শো করছে। কিন্তু এটা আমি জানি যে আওয়ার প্রজেক্ট, এইখানে আমার সেই মেনুগুলা সাবমেনু রয়েছে, কিন্তু একজন ইউজার যে জানে না, সে কিভাবে বুঝবে যে আমার এখানে ক্লিক করলে আরও সাবমেনু রয়েছে? তো সেটির জন্য আমাকে যে কোনোভাবে হোক এটিকে বোঝাতে হবে যে এটির আন্ডারে আরও কিছু সাবমেনু রয়েছে। তো সেটি করার জন্য আমাদের সিম্পল একটু কাজ করতে হবে। সেটি হচ্ছে যে এটির মধ্যে আমার এসপি স্প্যান প্লাস ক্যারেট আমার স্প্যান ক্লোজ, এবং এবার যদি আমি এটিকে সেভ করি এবং আমি আমার যদি এটিকে রিলোড দেই, তাহলে এখানে দেখুন একটি অ্যারো চিহ্নর মতো চলে আসছে, এবং এবার যদি আমি এটি ক্লিক করি তাহলে আমার সাবমেনু হয়েছে। তো সেই হিসেবে আমি খুব ইজিলি আমি আমার সাবমেনুটি তৈরি করতে পারছি, এবং এখানে আমি একটি অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম যে এটির আন্ডারে আরও কিছু সাবমেনু রয়েছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা নতুন কিছু শিখব। তো সেই হিসেবে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।